এখন বাজে ভোর 5:30। সেই 12:30 থেকে যেভাবে ঝড়টা আরম্ভ হয়েছে ঠিক একইভাবে এখনও হচ্ছে, একটুও কমও না একটু বেশিও না, বুঝতে পারলে। আর তার উপর এইখানে যে সুপারি গাছটা ছিল সেইটা একদম ভেঙে পড়েছে আমার উঠোনের ওপর। এই যে এরকম অবস্থা হয়ে আছে, গাছগুলো না কাটলে একদম বাইরে বেরোতেও পারবো না। রাত্রির বেলা বলে বোঝা যায় না যে কীরকমভাবে ঝড়টা হয়েছে, খুব জোরেই ঝড়টা হয়েছে কিন্তু। আর এই যে নারকেল গাছের অনেকগুলো পাতা পড়েওছে এর ওপরে। আর বৃষ্টিতে তো সারা রাত যেভাবে বৃষ্টি হয়েছে চারিদিকে জল জমে গেছে একদম। আর এই পুকুরটাও পুরো ভর্তি হয়ে উপচে যাওয়ার মতো হয়ে গেছে। আর আকাশের যা অবস্থা, মেঘ যেভাবে রয়েছে আজকে থামবে বলে মনে হচ্ছে না। সারা রাত ভয়ে একটুও ঘুমাতে পারিনি জানো বন্ধুরা। আর এরকম ঝড় আমি দেখিনি, বুঝতে পারলে। 2 ঘন্টা 1 ঘন্টা এরকম ঝড় হয় শুনেছি, দেখেছি, কিন্তু এরকম ঝড় আমি দেখিনি এখন। আমাদের এখানে কালকে ওই রাত্রি 12টার সময় করে ঝড়টা মোটামুটি আরম্ভ হয়েছে, এখনও হচ্ছে। এই যে ছোট নিম গাছটা ছিল সেটাও একদম ভেঙে যায় অবস্থা এরকম হয়ে আছে। আর এই যে কলা গাছে আর সুপারি গাছে এমন হয়ে আছে যে একদম উঠোনে নামাই যাবে না। একেই বোধহয় বলে উদর ঝাড় বুদোর ঘাড়ে। কোথাকার সুপারি গাছ ওই দিকটা করেছিল, সে ভেঙে পড়বার জায়গা পেল না আমার কলা গাছের মাথা, বুঝতে পারলে। আর এই উঠোনের অবস্থা হয়ে আছে, যতক্ষণ না পরিষ্কার করা হবে ততক্ষণ কিচ্ছু করা যাবে না। আর এই জলে ভিজে ভিজে পরিষ্কার করাও যাবে না। আজকে দুপুরে বানানো হবে খিচুড়ি, বুঝতে পারলে। এই জন্য এখানে একটা বড় ডেচকিতে জল বসিয়ে দিয়েছি। আর সবজি কিছু কাটা হয়েছে, কিছু বর আনবার জন্য বাজারে গেছে। আর বাজারে বেরোতেও পারতো না জানো, আমার বর এই গাছগুলো সকালবেলা উঠে কেটে তারপর গেছে। এই যে এইখানটা একটুখানি কেটে দিয়েছে, কোনো রকমে একটুখানি বাইরে বেরোয়ার মতো রাস্তা করে তারপর সে বেরিয়েছে। আর কাজের মানুষ, একটু বেরোতেও হবে, ঘরে বসে থাকলে হবেও না। আর এখানে নিম গাছটা এরকম দড়ি দিয়ে কোনো রকমে টান করে বেঁধে দিয়েছে। আর ঝড়ের লেভেলটা বুঝতেই পারছো, কোনো রকমে কম হয়নি, একইভাবে এখনও হয়ে যাচ্ছে। আর চারিদিকে জল, এই দেখো সবটুক হয়ে গেছে, কোথাও আর মাঠ ঘাট ফাঁকা নেই, সমস্ত কিছু জলে ভরে গেছে একদম। আর এই যে এখানে খিচুড়ি করার জন্য চালটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর এখানে আলুটা ভাজা করে নিচ্ছি। আর একটুখানি পেঁয়াজ টমেটো এইসব যা ছিল বাড়িতে সেসব দিয়েই করা হবে। আর বাজার থেকে নিয়ে এলো একটু পটল আর কটা কফি নিয়ে এসেছে। এই খিচুড়িতে একটু কফি দেওয়া হবে আর পটল একটু ভাজা করব। আমার বড়ও আমাকে একটুখানি হেল্প করে দেওয়ার জন্য রান্নার কাজে লেগে পড়েছে। আর আমাকে ততক্ষণ একটু কফিগুলো কেটে দিতে বলল। কফিটা আর পটলটা কেটে দিই, ব্যাস পটলটা ভাজা করলেই হয়ে যাবে। আমার বর অনেকটা কাজই এগিয়ে দিয়েছে। আমি প্রথমে পটলটা কেটে দিয়েছিলাম, তো ভাজা বসিয়ে দিয়েছে। আর এখানে এই যে চাল ডাল প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়েই গেছে, ব্যাস চলো রান্নাটা করে নিই। কালকে রাত্রে যখন 12টার সময় আমাদের এখানে ঝড়টা ঠিকঠাক আরম্ভ হয়েছে, তারপর তো লোডশেডিং একদম পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর তারপর মনে হচ্ছে কি করে এবারে ঘুমাবো। আর এমন আওয়াজ ঝড়ের যে ঘুম আর সারা রাত হলো না, বুঝতে পারলে। তারপর ছেলেদেরকে বললাম যে ঘুমাতে পারবো না, জানলা কপাটগুলো খুলে রাখ, হয়তো মশা আজকে ধরবে না, একটুখানি ঘুমা।
ও বাবা, তারপর মশারও উৎপাত। একে গরমে ঘুমাতে পারবে না, তার জন্য জানলা কপাট খুললাম, তার উপরে এত ঝড়ের আওয়াজ, সে তো ভয়ে একদম কাঁটা হয়ে যাচ্ছি, আর তার উপরে মশার উৎপাত। ছেলেদের বললাম যে এই ঝড়ের সময় না খুব মশা হয় না, তুই জানলা কপাটগুলো খুলে রাখ, দেখবি ঠিক ঘুমাতে পারবি। বলছে তোমাকে কে বললো ঝড়ের সময় মশা হয় না? বলছি না রে, সত্যি মশাগুলো মরে যায় বা এখান থেকে অন্য জায়গায় চলে যায়। বলছে অন্য জায়গায় চলে যায় মানে ডোমজুড়ের মশা ধুলো করে চলে যাবে? বলছি হ্যাঁ, ওরামই হয়তো হবে। বলছে তাহলে তো দাসনগরের মশাগুলো আমাদের ডোমজুড়ে চলে আসবে। এইসব ছেলেদের সঙ্গে কথা বলেও পারবে না। আমি বললাম হ্যাঁ, এটাও হতে পারে। ডোমজুড়ের মশা যদি ধুলোগড় চলে যায়, তাহলে দাসনগর, হাওড়া, কদমতলার মশা তো আমাদের ডোমজুড়ে চলে আসতেই পারে। তো যাই হোক, ছেলের সঙ্গে এইসব কথা বলতে বলতে কোনো রকমে ভাবছিলাম যে রাত্রিটা কাটিয়ে ফেলবো। ও বাবা, দেখলাম ছেলে একটুখানি ঘুমিয়েছে, আর আমি যত রাত বাড়ছে ঝড়ের আওয়াজও তত বাড়ছে। আর তখন আমার শুয়ে শুয়ে চোখ বন্ধ করে একটা গানই মনে পড়ছে। কি গানটা বলো তো? সেই গা ছমছম কি হয় কি হয়, থমথম এ রাত যতই বাড়ে। বাপরে বাপ, ওই কালকে আমার ওই দুর্দশা হচ্ছে, আর পাশে দু একজন নাক ডাকাডাকি করছে, রাতটা কেটেছে। তারপর সকালবেলা তো যা হবার ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম। আশপাশে আমাদের এখানে অনেকগুলো সুপারি গাছ কার ছাদে পড়েছে, কার উঠোনে পড়েছে, এরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, বিকালবেলায় পাশে বাড়ির দাদাকে নিয়ে আমার বর ওই সুপারি গাছটা কোনো রকমে কেটে সরিয়েছে। আর এখানে 6টার সময় করে ঝড়টা পুরোপুরি বন্ধ হয়ে গেল। ঝড় জল দুটোই একসঙ্গে বন্ধ হয়ে গেছে। আর এখন যেন আমরা একটু শান্তি পেলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর রান্নাবান্নাও আজকে আর কিছু করব না, ওই খিচুড়ি যা আছে ওই গরম করে সবাই মিলে খাওয়া হয়ে যাবে, আর সাথে একটুখানি ডিম ভাজা করবো, ব্যাস। আর এখন কোনো সেরকম হাওয়াও নেই, ঝড় বন্ধ, বৃষ্টি বন্ধ, হাওয়াও বন্ধ, বুঝতে পারলে? আবার একটা হালকা ঘরের ভেতরে গরম হচ্ছেই হচ্ছে। তো চলো টাটা।